ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता नवम अध्याय राजविद्या राजगुह्य योग। এই অধ্যায়ে শ্রী ভগবান অর্জুনকে যে শিক্ষা দিচ্ছেন, যে উপদেশ দিচ্ছেন, সেটি তিনি রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। আবার এর আগে বলেছেন জ্ঞান বিজ্ঞান সহিতম ইদম তু ते गुह्यतमं प्रवक्ष्यामन सूयवे ज्ञान विज्ञान सहितं यज्ञात्वा मोक्ष से शुभात मोक्ष से अशुभात। অর্থাৎ এই গুহ্য বিদ্যা যেটি কিনা রাজবিদ্যা, গুহ্য গুরুর কাছে এই বিদ্যা, গুরু ছাড়া এই বিদ্যা বোধগম্য হয় না। কিন্তু এই বিদ্যা প্রত্যক্ষ অবগম্য, প্রত্যক্ষ বোধগম্য, প্রত্যক্ষ অবগমম ধম্যম, এটি অনুভব করা যায়। এবং সেই জন্য বলছেন ভগবান জ্ঞান বিজ্ঞান সহিত, এই উপদেশ এবং অনুভব সহ তিনি শিক্ষা দিচ্ছেন। সেই বিদ্যাটি ভগবান বা পরমাত্মা বা পরব্রহ্ম, তিনি জগতের মূল কারণ, তার দ্বারাই এই সব কিছু সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু হচ্ছে। অথচ তিনি নির্লিপ্ত, তার স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ, তিনি নির্গুণ নিরাকার স্বরূপ। সেই যে রহস্যটি, তার যে ঐশ্বর্য বলা যায়, এটা তিনিই সব কিছু করছেন, আবার তিনি কিছুই করছেন না, সেই ভাবটি এখানে ব্যাখ্যা করা হচ্ছে। আগের দিন কিছু আলোচনা করা হয়েছিল, পুনরায় আলোচনা আসবে। ময়া ততম ইদম সর্বম জগৎ যব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত ন চাহম তেষু অবস্থিত ন চ অহম তেষু অবস্থিত। মায়া আমার দ্বারা, অর্থাৎ শ্রী ভগবানের দ্বারা, তার যে স্বরূপ, সেই সচ্চিদানন্দ স্বরূপ, নির্গুণ নিরাকার, সেই স্বরূপের দ্বারা মায়া ততম ইদম, ইদম মায়া ততম আমার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে। আমার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে মায়া ততম ইদম সর্বম, এই সমস্ত, ইদম সর্বম জগৎ, এই সমস্ত জগৎ আমার দ্বারা পরিব্যাপ্ত। অব্যক্ত মূর্তি না, আমার যে অব্যক্ত স্বরূপ, সেই অব্যক্ত স্বরূপের দ্বারা মৎস্থানি সর্বভূতানি, সব কিছুই আমার মধ্যে আছে। মৎস্থানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে নেই। সবাই আমার মধ্যে আছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই। এইটি একটি তিনি প্রথমে বলছেন। অব্যক্ত মূর্তি না, অর্থাৎ অব্যক্ত স্বরূপ, যেটি কিনা অতীন্দ্রিয়, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, প্রাণেন্দ্রিয়গুলি রয়েছে, তার দ্বারা সেটি অনুভব করা যায় না। সেইটি হচ্ছে অতীন্দ্রিয়। এবং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণ স্বরূপ। শ্রুতিতে উপনিষদে বলা হচ্ছে তৎসৃষ্ট্বা,
তদেবানুপ্রাবিশৎ। তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ। তৎসৃष्ट्वा এই ব্রহ্মাণ্ড জগৎ সৃষ্টি করে তার মধ্যে তিনি যেন অনুপ্রবেশ করলেন জীব রূপে। এইটি হচ্ছে শ্লোকের ভাব। তৎসৃष्ट्वा তদে, যা কিছু গীতাতে আমরা তত্ত্ব পাই সেই তত্ত্ব কিন্তু আমাদের উপনিষদে আছে। সেই উপনিষদের তত্ত্বগুলি গীতা তত্ত্বতে ব্যাখ্যা করা হচ্ছে, আরও বিস্তৃতভাবে বলে দেওয়া হচ্ছে। তাই গীতার এই যে তত্ত্বটি রয়েছে, তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবিশৎ, এটি উপনিষদের কথা। সেইখানে বলা হচ্ছে ভগবান জগৎকে সৃষ্টি করে তার ভেতর অনুপ্রবেশ করলেন। এখন মৎস্থানি সর্বভূতানি, আমার ভেতরই সকলে আছে, কারণ আমি কার্য। কারণ পরমাত্মা পরব্রহ্ম শ্রী ভগবান, তিনি হচ্ছেন কারণ। অথচ তার ভেতরে তিনি নেই, সেটি শ্রীধর স্বামী বলছেন, এইভাবে ব্যাখ্যা করছেন। যদিও তিনি সকলের কারণ, তা হল স্বকার্য, অর্থাৎ মৃত্তিকার জন্য যে ঘটাদি, এগুলি বেদান্তের উদাহরণ। মৃত্তিকা থেকে ঘট হচ্ছে, অর্থাৎ মৃত্তিকার জন্য যে ঘটাদি, তাতে মৃত্তিকা যেমন থাকে, আমি ভূত সকলে তেমনভাবে অবস্থান করি না। ঘটেতে মৃত্তিকা দ্বারা ঘট তৈরি হচ্ছে এবং ঘটেতে মৃত্তিকা আছে, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার সৃষ্টির কারণ শ্রী ভগবান, কিন্তু শ্রী ভগবান তাতে নেই। কারণ আমি আকাশের মতো সঙ্গরহিত। এইটি শ্রীধর স্বামী ব্যাখ্যা করছেন। আকাশের মতো সঙ্গে রহিত, আকাশ সর্বত্র বিদ্যমান, কিন্তু আকাশ কোথাও লিপ্ত নয়, সেই রকম তার অবস্থানটি ব্যাখ্যা করছেন। মৎস্থানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিত, আমি তাতে অবস্থিত নই। এরপরে আরেকটি যেটি গুহ্য কথা, যে ভগবানের ব্যাপ্তি, সেই পরমাত্মা পরব্রহ্মের ব্যাপ্তি। ময়া ততম ইদম সর্বম জগৎ, আমার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত। শুধু জগতেই সীমাবদ্ধ না, এই বিশ্ব ভূমণ্ডলে সীমাবদ্ধ না, তিনি জগতের অতীত। জগতের অতীত মানে এই আমরা যে কথাগুলি বলছি, সেই কথাগুলি ইন্দ্রিয়াতীত সত্তা। সুতরাং হয় আমাদেরকে সেই স্তরে উঠে অনুভব করতে হবে, কিংবা শাস্ত্রে এই সম্পর্কে আমাদের যা বলা হয়েছে সেইটি শ্রদ্ধা সহকারে মানতে হবে। শ্রদ্ধা সহকারে মেনে সাধন ভজনের দ্বারা যারা প্রতিপাদ্য করতে পারবেন করবেন। এইভাবে শ্রদ্ধার যে বলা হয় শ্রদ্ধা, তো এখন শ্রুতিতে যেটা পাওয়া যাচ্ছে, পাদো অস্য বিশ্বভূতানি ত্রিপাদ অস্যামৃতম দিবি। পাদো অস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবি, অর্থাৎ এই পরিদৃশ্যমান যে জগৎ বা বিশ্বভুবন, সেটি বিরাট পুরুষের অর্থাৎ শ্রী ভগবানের এক পাদ স্বরূপ, অর্থাৎ একাংশ মাত্র। এই সমস্ত বিশ্বভুবন সেটি তার এক পাদ স্বরূপ। বাকি আরো ত্রিপাদ আছে, ত্রিপাদ স্বর্গে বিরাজিত এবং অব্যাকৃত, অর্থাৎ জগৎ অতীত। এই জগতের ওপরে ত্রিপাদ আছে, সেটি হচ্ছে অব্যাকৃত বিরাজিত, তিনি জগতের অতীত। জগতের মধ্যে আছেন, আবার জগতের অতীত। জগৎ ব্যাপ্য আছেন, আবার জগতের বাইরে আছেন। তিনি নিঃসঙ্গ, তিনি নিরাকার।
এই যে আগেই বলা হয়েছে রাজবিদ্যা রাজগুহ্য, অতি কঠিন তত্ত্ব, কিন্তু এত কঠিন হলো কেউ যদি এটিকে তার জীবনে অনুভব করতে চায় সাধন ভজনের দ্বারা, তার প্রমাণ আমাদের ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি অবতারের পক্ষেই সম্ভব, নির্গুণ নিরাকার সেই সমাধিতে গিয়েও তারপরে ফিরে এসেছেন, জগৎকে বলছেন এই যে শাস্ত্রের উপদেশগুলি ঠিক কিনা তার জীবনে প্রমাণিত হয়েছে। সুতরাং এটি এই জন্য বলা হচ্ছে কি, প্রথমেই বলা হয়েছিল যে প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। অত্যন্ত কঠিন হলো, এটা কিন্তু চাক্ষুষ পরীক্ষা করা যায়, তার প্রমাণ ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণ এই তত্ত্বগুলিকে তিনি অনুভব করেছেন, বোধ করেছেন। শ্বেতাশ্বত্র উপনিষদে সেইটি বলা হচ্ছে মায়াম তু প্রকৃতি। এই যে জগৎ অতীত, জগতের মধ্যে আছেন আবার জগতের অতীত একটি তত্ত্ব। মৎস্থানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিত। মায়াম তু শ্বেত উপনিষদে বলা হচ্ছে, শ্বেতাশ্বত্র উপনিষদ, মায়াম তু প্রকৃতিম বিদ্যান মাইনম তু মাহেশ্বরম তস্য অবয়বভূতৈস্তু ব্যাপ্তম সর্বম ইদম জগৎ। মায়াম তু প্রকৃতিম বিদ্বান, অর্থাৎ প্রকৃতি মায়া, মাইনন্তু মহেশ্বরম, এবং মহেশ্বর সমস্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর, তিনি মায়াধীশ, তারই মায়া, সেই মায়ার অধীন আমরা, সমস্ত জীব জগৎ মায়াধীন, তিনি মায়াধীশ। এই প্রকৃতি মায়া, তারই মায়া। মায়াম তু প্রকৃতিম বিদ্বান মাইনন্তু মহেশ্বরম তস্যাবয়বভূতৈস্তু ব্যাপ্তম সর্বমিদম জগৎ। সেই মহেশ্বরের একদেশ স্বরূপ বস্তুসমূহের দ্বারা জগৎ পরিব্যাপ্ত। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার এক পাত মাত্র। তস্য অবয়বভূতৈস্তু ব্যাপ্তম সর্বম ইদম জগৎ। তার এই এক পাদের দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত। সুতরাং এইভাবে আমরা এই শ্লোকের অর্থ হচ্ছে ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত রূপীন মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। এবার এরপরই ঠিক এর বিপরীত ভাবের কথা বলা হচ্ছে, নচ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগম ঈশ্বর। আগে বলা হলো কি আমার ভেতরই সকলে আছে, এবার বলা হচ্ছে নচ মৎস্থানি ভূতানি, আমার ভেতরে কেউ নেই, পশ্য মে যোগম ঈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূত ভাবনা। নচ মৎস্থানি ভূতানি, আমার ভূতসমূহ আমাতে অবস্থিত নয়। আগে বলা হয়েছে আমাতে অবস্থিত আছেন, এখন বলা হচ্ছে আমাতে অবস্থিত নয়। নচ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগম ঐশ্বরম। এইটি হচ্ছে আমার যোগৈশ্বর্য, অর্থাৎ ঐশ্বর্য মানে ঈশ্বরীয়, এটি ঈশ্বরের পক্ষেই সম্ভব। পশ্য মে যোগম ঐশ্বরম, আমার ঈশ্বরীয় যোগ। যোগ মানে হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয় যে দেখো পশ্য, তুমি দেখো আমার সেই ঐশ্বরীয় যোগ, ঈশ্বরীয় যোগ। যোগ অঘটন ঘটন চাতুর্য বা যথার্থ রূপ। অঘটন যেটি ঘটে না সেটাই ঘটছে, এই চাতুর্য, ঐশ্বর্য, এই চাতুর্য, অঘটন ঘটনা চাতুর্য, সেইটি হচ্ছে যোগ। অর্থাৎ আমার যে যোগ লীলা,
সেই যোগ লীলা আমারই ভেতরে সকলে আছে, অথচ সকলে আমার ভেতর নেই। নচ মৎস্থানি ভূতানি পশ্যমে যোগম ঐশ্বরম ভূতভৃত নচ ভূতস্থ। ভূতভৃত, ভূতের সমস্ত ভূতসমূহের ধারক, নচ ভূতস্থ, কিন্তু ভূত মধ্যে অবস্থিত নেই। মমাত্মা ভূত ভাবনা, ভূত ভাবনা, ভূত পালক, সমস্ত চরাচরের যত কিছু আছে শ্রী ভগবান তার ধারক। ভূতভৃত, ভূত ভাবনা, সমস্ত ভূতের পালক। ভূতবিন, ভূতভৃত, ভূত ভাবনা, নচ ভূতস্থ, কিন্তু ভূত মধ্যে তিনি অবস্থিত নহেন, বা তার মধ্যে ভূতসমূহ অবস্থিত নেই। সেইটি নেই কিভাবে, সেটি বলা হচ্ছে কি অসঙ্গ দৃষ্টিতে, পরমার্থত দৃষ্টিতে। ভগবানের যে পরম স্বরূপ, সেই স্বরূপটি ভূতগণের ধারক এবং পালক, কিন্তু ভগবান ভূতস্থ নয়, সেই ভূতের মধ্যে স্থিত নয়, অর্থাৎ তার কোনো সঙ্গ নেই, আসক্তি নেই, এবং পরমার্থত তিনি স্থিত নহেন। ভূতভীত নচ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা নচ মৎস্থানি ভূতানি, আমার ভেতরে, আমার অন্তরে ভূত সকল চরাচর যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ভেতরে নেই। এর আগে বলেছেন আছে। পশ্যমে যোগ ঐশ্বরম, পশ্যমে আমার, দেখো আমার, যোগম ঐশ্বরম, সেই ঐশ্বর্য, ওই ঈশ্বরীয় যোগ, অর্থাৎ অঘটন ঘটন চাতুর্য বা মায়া, সেইটি দেখো। ভূতভীত নচ ভূতস্থ, আমি সমস্ত ভূত সমূহের ধারক, কিন্তু আমার ভেতরে ভূত সমূহ নেই, বা আমি ভূত সমূহের মধ্যে নেই। নচ ভূতস্থ মম আত্মা, মম আত্মা, আমার যে স্বরূপ, আমার যে আত্মস্বরূপ, সেই আত্মস্বরূপ সমস্ত ভূত সমূহের ধারক। নচ ভূতস্থ মম আত্মা ভূত ভাবনা, ভূত ভাবনা, ভূত সমূহের পালক, ভূত সমূহের ধারক, ভূত সমূহের পালক, কিন্তু মম আত্মা ভূতস্থ না। নচ ভূতস্থ মম আত্মা, কিন্তু ওই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু আমার আত্মা নেই। অর্থাৎ কি দৃষ্টিতে নেই? সেই অসঙ্গ দৃষ্টিতে, অসঙ্গ দৃষ্টিতে। এই যে ভাবটি, এই ভাবটি ভাষ্যকাররা ব্যাখ্যা করছেন কিরকম ভাবে? ব্যাখ্যা করছেন যে জীবাত্মা, জীবগণ, তারা তাদের দেহের ধারণ করে, পালন করে। ভূতবিদ, ভূত ভাবনা, এই ধারণ এবং পালন জীবাত্মারাও করছেন, এবং ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ করছেন, পালন করছেন। কিন্তু জীবগণ সেই তাতে মমত্ব বুদ্ধি থাকছে, তার শরীর, সংসার, আত্মীয় সব কিছুতে ধারণ করছেন, পালন করছেন, কিন্তু মমত্ব বুদ্ধিতে সেটিতে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু শ্রী ভগবান নিরভিমান, তিনি ভূত সকল। জীব তো কেবলমাত্র নিজের সংসার, নিজের শরীর ধারণ করছে, পালন করছে, তার সঙ্গে আবার সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, মমত্ব বুদ্ধি এসে যাচ্ছে, মায়াতে জড়িয়ে পড়ছে। ভগবান বিশ্ব সংসার ধারণ করছেন, পালন করছেন, কিন্তু নিরভিমান এবং অসংশ্লিষ্ট। এটা এরকম ভাবে ব্যাখ্যা করা হয় যে তার অবস্থিতি এই বিশ্ব চরাচরে বিদ্যমানতা রয়েছে। বিশ্ব চরাচরের তার অবস্থিতি, শুধুমাত্র অবস্থিতির জন্য,
শ্রুতিতে বলছে উপনিষদে যে তিনি জ্যোতির্ময় রূপে দেদীপ্যমান, তিনি জ্যোতির্ময় রূপে ভাস্বর, সেই জন্য নিখিল জগৎ, সেই সমস্ত জগৎ দেদীপ্যমান বা দীপ্তিমান হয়ে রয়েছে। এই প্রসঙ্গে সেই যে তার উপস্থিতিতেই সমস্ত কার্য করছে, মায়ার দ্বারা কার্য হচ্ছে। ঠাকুরের ভগবান শ্রী রামকৃষ্ণের সেই উদাহরণ আছে যে যিনি গিন্নি, তিনি কর্তার কাছে এসে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কর্তা এটা করতে হবে না, এটা করতে হবে না, যেমন বলছেন কর্তা সেরকমভাবেই ঘাটটা নাড়িয়ে দিচ্ছে। শুধু কর্তার উপস্থিতি, সেই উপস্থিতিতে গিন্নি সমস্ত কাজ করে যাচ্ছেন। কর্তার উপস্থিতি না থাকলে গিন্নি কার্য হবে না। তেমনি শ্রী ভগবান মায়াধীশ, সেই মায়ার দ্বারা সমস্ত কার্য হচ্ছে, কিন্তু মায়াধীশের বর্তমানে। তো সেই রকমভাবে শ্রী ভগবানের উপস্থিতি, তার অবস্থিতি, সেইটিতেই বিশ্বের বিদ্যমানতা, বিশ্বের অস্তিত্ব বিরাজমান। তার দীপ্তিতে বিশ্ব দীপ্তিমান। এটি একরকম ব্যাখ্যা। অর্থাৎ তিনিই কারণ, অথচ তার কোনো তার মধ্যে সঙ্গ বা আসক্তি নেই, অসঙ্গ, অসংশ্লিষ্ট। আরেকটি ব্যাখ্যা করা যায় যে এই সৃষ্টি রহস্য, যেটি কিনা এখন আলোচ্য চলছে আমাদের, রাজবিদ্যা রাজগুহ্য, ভগবানের যে সৃষ্টি কার্য চলছে, সৃষ্টি কার্য মানে সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছু, সেইটি পরমার্থত মানে ওই ঈশ্বরের যে স্বরূপ, যখন কিনা মায়া নেই, স্বরূপ, সেই স্বরূপে, সেই পরমার্থত এই সৃষ্টি স্থিতি লয় এগুলি মিথ্যা, এগুলি লয় হয়ে যাচ্ছে। সুষুপ্তিতে, যখন সুষুপ্তি গভীর নিদ্রাচ্ছন্ন, সেখানে মনেরও লয় হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু সেটা অজ্ঞান অন্ধকারে লয় হচ্ছে। ভগবানের যে স্বরূপ, সেই স্বরূপে যেখানে নির্গুণ নিরাকার পরমার্থত, যেটি কিনা তার মূল স্বরূপ, সেই স্বরূপে সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটি অবস্থায় মিথ্যা। তিনটি অবস্থায় মিথ্যা, তিনি নির্বিকার রূপে আছেন। ঠাকুরের শ্রী রামকৃষ্ণদেবের গল্পে আছে যে স্বপ্নে 7টি ছেলে তারা মারা গেছে, আর জেগে উঠে দেখছেন তার জাগ্রত অবস্থার ছেলেটি মারা গেছে। তো এখন তিনি বলছেন কোনটি সত্য, কারণ তিনটি স্বপ্ন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তিনটি তো পরমার্থ তো মিথ্যা, তাহলে কোনটি সত্য, কার জন্য তিনি শোক করবেন? সেই স্বপ্নদিষ্ট 7টি, না এই চোখ বন্ধ করে যেটি দেখেছেন আর চোখ খুলে যেটি দেখছেন, কোনটা? এইভাবে অতি উচ্চ ভাবের কথা। মন যখন সেই স্তরে চলে যাচ্ছে, তখন মনের কাছে সমস্ত কিছু লয় হয়ে যাচ্ছে। সেই পরমার্থত সৃষ্টি স্থিতি প্রলয় এইসব কিছুই থাকছে না, তিনি নির্বিকার রূপে আছেন। তখন তিনি যোগমায়া সমাশ্রিত হয়ে অঘটন ঘটন চাতুর্য দেখাচ্ছেন, যোগমায়ার ভেলকি। এই দুটি শ্লোক বিপরীত। মায়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, আমার অব্যক্ত মূর্তি বা স্বরূপের দ্বারা এই সমস্ত জগৎ ব্যক্ত হয়ে আছে। মৎস্থানি সর্বভূতানি, সমস্ত চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতেই স্থিত। না চ অহম তেষু অবস্থিত, কিন্তু আমি তাতে স্থিত নই,
তার ব্যাখ্যা হলো যে ঈশ্বরের, ভগবানের, শ্রী ভগবানের, পরমাত্মার, পরব্রহ্মের এক পাদ হচ্ছে এই ব্রহ্মাণ্ড। এই জগতের অতি ত্রিপাদ রয়েছে, সুতরাং জগৎ তার ভেতরে আছে, আবার জগৎ ছাড়িয়েও তিনি। এইটি একটি সিদ্ধান্ত। আবার বলছেন কি, নচমৎস্থানি ভূতানি, আমার ভেতরে কোনো কিছুই নেই। পশ্চিমে যোগম ঐশ্বরম, আমার ঐশ্বর্য, এই যোগলীলা দেখো। ভূতভিন নচ ভূতস্থ, আমি সমস্ত ভূত সময়ের ধারক। নচ ভূতস্থ মম আত্মা, কিন্তু আমার আত্মা বা স্বরূপ সেই ভূত সমূহে নেই। ভূত ভাবনা, আমি ধারক এবং পালক। ভূতভীত ভূত ভাবনা, নচ ভূতস্থ মম আত্মা, কিন্তু তার ভেতরে আমি নেই। এই যে আমি নেই অর্থাৎ পরমার্থত একটি হচ্ছে কি, তিনি অসঙ্গ, অসংশ্লিষ্ট, তার মমত্ব বুদ্ধি নেই। আরেকটি ভাব হচ্ছে তার সত্তাতেই সমস্ত কিছু সত্তা রয়েছে, তার জ্যোতিতে সমস্ত কিছু জ্যোতির্ময়। এবং পরমার্থত এই তিনটি অস্তিত্ব, জগতের কোনো অস্তিত্বই নেই। সৃষ্টি, স্থিতি, লয়, এগুলি সবই মিথ্যা হয়ে যাচ্ছে। সুতরাং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যখন কোনো জিনিসকে দেখা যায় তখন তার অবস্থানটি পাল্টে যায়। তা এখন এই যে দুইটি শ্লোকের যে অবস্থা, সেইটি ঠাকুর ভগবানের, শ্রী ভগবানের যোগৈশ্বর্যম, যোগম ঐশ্বর্যম, এটি শ্রী ভগবানের পক্ষেই সম্ভব। সেই জন্যই বারবার বলা হচ্ছে যে অসঙ্গ হয়ে থাকা, অসঙ্গ হয়ে থাকা, সব কিছুর মধ্যে থাকা কিন্তু তাতে না থাকা, এটি শ্রী ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক অতি গুহ্যকতা, সেটি সাধন ভজন সাপেক্ষ, তবেই সেটি ধারণা করা যায়। সেই অতি উচ্চ ধারণা, অতি গুহ্যকতা আমাদের কাছে উপস্থিত। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। जय श्री गुरु महाराज की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज की जय, जय गंगा माई की जय।